আজকে আমি পেঁয়াজি করব, কিন্তু সেই পেঁয়াজিটা হবে মসুর ডালে। সেই জন্য ভালো করে জল দিয়ে মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর 1 ঘন্টা ভেজার পর এই মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমার বাটা হয়ে গেছে। এরকমভাবে বেটেছি, একটু আধ ভাঙা করে বাটতে হবে। পুরো মিহি পেস্ট করলে কিন্তু হবে না, কারণ মিহি পেস্ট করলে একদম মুখে পুরো হয়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে। আর একটু আধ ভাঙা করলে কড়কড়ে ভাবটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে একটু আধ ভাঙা করে, এই যে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চটকে মেখে একদম যাতে ভালো করে লেগে যায়, দিয়ে তারপরে এটাকে আমি ভাজছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রেগুলার যে তেল, সাদা তেল একটু দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে একদম তেলটা যখন, তারপরে হালকা করে নিয়েছি, নিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজগুলো কিন্তু ভাজতে হবে সমস্তই, একদম সিম করে দিয়ে, মানে একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই ভালো করে ভাজাটা হবে। না তো না, ভেতরটা ওপরটা হয়ে যাবে আর ভেতরটা হবে না। সেই জন্য সমস্তগুলো ভালো করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। এই দেখুন কীরকম হয়েছে। এবার আস্তে আস্তে সবগুলোকে উল্টে নেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে, কারণ এর দিয়ে আমি একদমই হাত দিইনি, তাহলে সুন্দর সমস্ত হয়েছে। আস্তে আস্তে সবকটাকে আমি উল্টে নিচ্ছি। এই দেখুন কোথাও কড়ার গায়েও লেগে যাচ্ছে না। এই দেখুন কিরকম সুন্দর লাল লাল হয়েছে। এবার সবগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। মানে ভাতের পাতে খেতে খুব ভালো লাগে, আর আমি এগুলো খাবো পান্তা ভাতের সঙ্গে। আর এগুলো সম্পূর্ণটা দেখালাম যারা নতুন রাঁধুনি তাদের জন্য।